সুখবর সুখবর সুখবর, আর নয় দৌলতদিয়া পাটুরিয়া কিংবা সদরঘাট। এখন আমাদের মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামিতপা ইউনিয়নে আমাদের সবার পরিচিত শাইন রিসোর্টে এক অত্যাধুনিক ডিজিটাল একের ভিতরে 10-এর প্যাকেজ নিয়ে এসেছে শাইন রিসোর্ট। এখানে সুন্দরী রমণী, নাচনেওয়ালি, ডিজেওয়ালির রিমিক্সের গানের তালে তালে খোলামেলা গা ভাসানো নাচের সাথে শিশু কিশোররা তালে তালে নাচে মজা নিচ্ছে এবং সুইমিং পুলে গোসল করছে। এই জন্য একের ভিতরে সবকিছুর ব্যবস্থা করে ফেলেছে এই অত্যাধুনিক সায়ান রিসোর্ট। তো আপনারা পুরো বিস্তারিত ভিডিওটি আগে দেখুন, তারপরে আপনাদের প্রত্যেকের মতামত জানাবেন। সো লেটস ওয়াচ ফুল ভিডিও অ্যান্ড কমেন্ট সামথিং অ্যাজ ইউর ওন চয়েস। ইজ ইট গুড ফর আওয়ার সোসাইটি? ইজ ইট রাইট ডিসিশন ফর আওয়ার কিডস ইমপ্রুভমেন্ট? ইজ ইট গুড ওয়ে ফর আওয়ার নিউ জেনারেশন? আমাদের সবার পরিচিত চান্দর ইউনিয়ন, জামিতপা ইউনিয়ন কিংবা শায়েস্তা ইউনিয়ন বা সমগ্র সিংগাইর উপজেলার শাইন রিসোর্ট, যেখানে অনেকেই আপনারা আনন্দ উল্লাস করতে যান। জানি না কে কি করেন কিংবা সেখানের ভিতরে কি আছে, তবে অনেক সময় অনেক নিউজে দেখছি এখানের অনেক নেগেটিভ বিষয় কিন্তু উঠে আসে মাঝে মাঝে। তো রিসেন্টলি আমাদের সবার পরিচিত চান্দর এবং জামিতপা ইউনিয়নের এক কন্টেন্ট ক্রিয়েটর, আমার অনেক ক্লোজ একটা বড় ভাই, পরিচিত ভালোবাসার ভাই, তো সে ভিডিও বানায়, সবাই তার ভিডিও দেখে, ভালো লাগে, আমারও ভালো লাগে। ভাইকে অনেক সাপোর্টও করি। তো ভাই আসলে আজকে যে ভিডিওটা বানাইলো, সাপোর্ট না আসলে বিপক্ষে যায় এই ভিডিওটা আমি বানাইতেছি। ভাই দেখলাম, ওখানে দেখলাম আনুমানিক 10 বছর থেকে 15-20 বছর, অর্থাৎ পুরো যে ইয়াং যে যুবক জেনারেশনটা আছে, এই জেনারেশনের বাচ্চাগুলো, কিশোরগুলো আপনার সুইমিং পুলে গোসল করতেছে, আর ওটাকে আরো ভালো করে মিক্সিং করে বাজানোর জন্য, মানে তাদেরকে আর একটু বাজিয়ে দেওয়ার জন্য ওখানে কিছু সুন্দরী নমনী খোলামেলা গায়ে মনে করেন যে গা ভাসায় ডিজে গান বাজাচ্ছে, তাদেরকে মনে করে হাত উঁচা করে একটু মনে করে যে মানে বাজাই দিতেছে। ওই বাচ্চাগুলো এগুলো দেখে মজা পেয়ে মনে করেন যে আরো ওখানে লাফালাফি করতেছে, ফাল পারতেছে, অর্থাৎ মানে অসামাজিকতা, অশ্লীলতা দেখিয়ে এখানে তাদেরকে আনা হচ্ছে খারাপ পথে নেওয়ার জন্য কিংবা নষ্ট করার জন্য। কালকে আপনার আমার ভাই ভাতিজা কিংবা আপনার আমার পরিচিত ছেলে পেলে ইয়াং জেনারেশন তো এখান থেকে পতিতালয় যাবে। এখান থেকে তারা বিভিন্ন জায়গায় নষ্টামি, ভণ্ডামি, নোংরামি করবে, তাদের অন্ধকার জগতে চলে যাবে, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো এই রিসোর্টে এই কাজগুলো হচ্ছে, আমি মনে করি এই রিসোর্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এটা আপনার আমার সবার দায়িত্বের ভিতরে পড়ে, কিংবা এটার বিরুদ্ধে প্রতিবাদ করা প্রয়োজন। পাশাপাশি ওই ভাইকে বলবো, ভাই প্রমোশন না, ভিডিও ভাই আমরাও বানাই, ভিডিও অনেকে বানায়, ভিডিওর অনেক ক্যাটাগরি আছে। অসামাজিকতা, অশ্লীলতা কিংবা খারাপ কাজ না করে ভালো কিছু করেন, আপনার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে, ইনকাম করতে পারবেন, পাশাপাশি আপনার সমাজে মর্যাদা বাড়বে, আপনাকে মানুষ রেসপেক্ট করবে, সম্মান দেবে। প্রতিবাদী ভিডিও বানান ভাই, এরকম সব জায়গায় প্রমোশন নিয়ে থাকেন না। প্রমোশন করার আগে কিছু কিছু জায়গায় দেখেন কোনটা সমাজের জন্য ক্ষতিকর, কোনটা কল্যাণকর। তো অবশ্যই ভাই কথাগুলো একটু ভেবে বলবেন, যদিও আপনার আমি ছোট ভাই, তারপরও কথাগুলো না বলে পারলাম না। সব জায়গায় আসলে ভাই প্রমোশন চলে না। কালকে আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার প্রতিবেশী কিশোররা এখানে তো যাবে, আর অন্যান্য জায়গায় যে অনেক অসামাজিকতা করবে, তাদের ভবিষ্যৎ নষ্ট হবে, এটার দায়ভার কে নেবে? আপনি। আপনি তো নেবেন না ভাই। একটা কন্টেন্ট ক্রিয়েটর শুধু একটা কন্টেন্ট ক্রিয়েটর নাই, কথা আমি আপনাকে একটা কমেন্টে বলছিলাম। একটা কন্টেন্ট ক্রিয়েটর একটা যুবক, একটা ইয়াং জেনারেশন কিংবা একটা প্রজন্মকে খারাপ পথে নেওয়ার কারিগর, ভালো পথে নেওয়ারও কারিগর। আপনার দ্বারা একটা ইয়াং জেনারেশন ভালো পথে আসতে পারে, আপনার দ্বারা খারাপ পথেও যেতে পারে। একটা কন্টেন্ট ক্রিয়েটর শুধু কন্টেন্ট ক্রিয়েটর না, একটা কন্টেন্ট ক্রিয়েটর তার উপরে অনেক, পুরো একটা একটা সমাজ তার উপরে নির্ভর করে। আপনি যা দেখাবেন, আপনার পরের যে প্রজন্মটা আছে তারা এগুলোই শিখবে। আপনি ভালো দেখাবেন, ভালোটাই শিখবে। খারাপ দেখাবেন, খারাপটাই শিখবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনি আমি কিংবা আমরা যে যাই করি, যে যত খারাপ কাজই করি, কিন্তু যেই জিনিসটা আপনি পাবলিকলি দেখাচ্ছেন ওটা অবশ্যই ভালো হতে হবে। কারণ আপনাকে কিন্তু, আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনার ভিডিও দেখে কিন্তু খালি মানুষ লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো দিবে না। আপনাকে আপনার পার্সোনালিটিকে ফলো করবে, আপনাকে অনুসরণ করে আপনার পথে পিছনে পিছনে হাঁটবে। তো অবশ্যই ভাই ভাবার অনেক কিছু আছে। একটা ভিডিও বানানোর আগে একটু ভাই ভেবে চিন্তে বানাবেন। সব জায়গায় ভাই প্রমোশন দিয়েন না, দয়া করে সব জায়গায় প্রমোশন দিয়েন না। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনি আমার অনেক ক্লোজ বড় ভাই, সম্মান করি, ভালোবাসি। আসলে আপনার এগেনস্টে ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা আমার ছিল না, বাট মানে অ্যাজ এ আমাদের উপজেলা কিংবা পাশের ইউনিয়ন হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে
সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে কথাগুলো বললাম। আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টসে জানাবেন। আদৌ কি এই রিসোর্টের এই কাজটা ঠিক হচ্ছে, আর যে প্রমোশন করছে সে কি কাজটা ঠিক করছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।